চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের রান্না করা হবে মুরগির মাংস। তো মুরগির মাংস রান্নার জন্য এখানে প্রথমে পেঁয়াজ কেটে নিতেছে। তো দেখো তোমরা সবাই, আজকে আমরা মুরগির মাংসটা কিভাবে রান্না করি। তো রান্নাটা দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। আর ব্লগটা দেখে অবশ্যই রেসিপিটা তোমরা শিখে যেতে পারবে খুব সহজেই কীভাবে মুরগির মাংস রান্না করা যায়। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো। আর এখানে মুরগির মাংস রান্নার জন্য প্রথমে বেশি করে পেঁয়াজ কেটে নিতেছে, যেহেতু মুরগির মাংস আমরা শুধু কষাই রান্না করব, এখানে কোনো রকম আলু দিব না। তো এই কারণে আর কি প্রথমে বেশি করে পেঁয়াজটা কেটে নিতেছে। তারপরে এখানে দিয়ে দিতেছে গরম মশলা, এলাচ, দারচিনি যা যা আছে এগুলো আর কি টুকরো করে দিয়ে দিতেছে, সাথে কিছু রসুন, তারপরে কাঁচামরিচ, আদা, এটা আর কি এমনি সেঁচা দিতেছে। এভাবে সেঁচা দিলে গ্রানটা খুব ভালো আসবে। তো এই কারণে আর কি প্রথমে এগুলি ভালো করে সেঁচে নিতেছে, সাথে কিন্তু আদা রসুন বাটাও দিবে। তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করা হয়। তো এখন মাংসটা মাখানোর জন্য প্রথমে এখানে দিয়ে দিতেছে আদা রসুন বাটা। আদা রসুন একসাথে ব্লেন্ডার করে রাখছে, ওইটা কিন্তু আবার কাঁচা মরিচ রসুন এগুলো আর কি কাঁচা ভালো করে সেঁচা দিছে। এখন দিয়ে দিতেছে হলুদের গুঁড়া পরিমাণ মতো, হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপর লবণ, সয়াবিন তেল যা যা আছে সব কিছু দিয়ে আর কি ভালো করে মাংসটা মেখে তারপরে বসাই দিবে। তো এখন আর কি এর জন্য সব কিছু দিতেছে। গাইস, আমি জানি না কেন জানি ইদানিং আমার এই ব্রয়লার মুরগিটা খেতে একদমই ভালো লাগে না। মানে যেরকমভাবে রান্না করুক না কেন বা ভাজা রাখুক না কেন, আমার কেন জানি এটা একদমই পছন্দ নয়। এখন এটা আমার দেখতে ইচ্ছা করে না, মানে এটা আমার এত খারাপ লাগে। তো এখানে আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে, দেওয়ার পর আর কি ভালো করে মেখে নেবে। আর আজকে আবার কয়েকদিন ধরে অনেক পরিমাণ গরম পড়েছে, তো গরমের কারণে কোনো খাবারই মুখে কোনো টেস্ট লাগে না। এখানে কিন্তু আবার এই যে ধনিয়ার গুঁড়ো আছে, তো ধনিয়ার গুঁড়োটাও দিয়ে এখানে ভালো করে মাংসটা মেখে নিতেছে সব কিছু দিয়ে। আর আমি একটু বাইরে গেলাম, কারণ পাখির ঘরে একটু অনেক পরিমাণে গরম লাগতেছিল, এখানে আমি বসে থাকতে পারতেছিলাম না। তো ভাবলাম একটু বাইরে যাই একটু বসি। আর আজকে 2-3 দিন যাবৎ কারেন্টও কিন্তু খুব ডিস্টার্ব করতেছে, কারেন্ট কিন্তু থাকেই না, সারাদিনে একটু পর পর কারেন্ট চলে যায়। তো এখন আমি একটু বাইরে যেয়ে বসবো, কিন্তু বাইরে রোদ থাকলে কি হবে, মোটামুটি ঠান্ডা বাতাসও আছে, আর বাইরের বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা লাগে। আমি এখানে আবার একটু হাঁটতে হাঁটতে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে দেখতেছি যে রাফসানে সকালে একটা বাজার থেকে আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিমের কোটাটা খুবই সুন্দর লাগতেছে, দেখতাম ও বাইরে বসে বসে ওটা দিয়ে আবার খেলা করতেছে। তো আমি ওকে যে জিজ্ঞেস করতেছি, বাবা তুমি এখানে কি করতেছো? বলে দেখো আমি কি করতেছি। এদিকে কিন্তু বাহিরে খুবই ঠান্ডা, বাতাসটা ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছে। রোদ থাকলে কি হবে, বাতাসটা কিন্তু খুবই শান্তির একটা জিনিস। এদিকে কিন্তু আমাদের গাছে আবার 2টা কাঁঠাল ধরেছে। কাঁঠালের অনেকগুলাই মুচি ছেড়েছে, কিন্তু কাঁঠাল সব পচে পচে পড়ে গিয়েছে। তো এখানে আবার একটু বাইরে থেকে ঘুরে আসলাম, এসে দেখি যে মাংসটা এখানে কষানো হইতেছে। এখানে অনেক গরম, তো এই কারণে আমি একটু বের হয়ে গেছিলাম। তো একটু পরপরে এসে আর কি দেখতেছিলাম। তো এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। তারপরে রান্না শেষে এখন রাফসানের আব্বু খেতে বসবে। তো এখানে তার জন্য খাবার বেড়ে নিয়ে আসলাম। তো এখন সে খাওয়া দাওয়া করবে, দুপুরের খাওয়া দাওয়া করতেছে। সে সকালে ঘুম থেকে দেরি করে উঠছে, তো এখন একেবারে দুপুরের লাঞ্চই করতেছে। এখানে আবার ফারিসের সাথে একটু দুষ্টামি করতেছিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।